নাটক, সিরিয়াল, রিলস, টিকটক সবকিছু করে সময় কেটে যাচ্ছে। যখনই মসজিদ থেকে আজান আসছে, ঘুমিয়া এই ফজর হয়ে গেল, মোবাইলটাকে বন্ধ করে এবার আপনি ঘুমাতে যাচ্ছেন। সম্পূর্ণ উল্টো কাজ না আপনার? যেই সময়টা আল্লাহ বলছেন যে এখন আর ঘুম উত্তম নয়, এখন তোমাকে জাগতে হবে, জেগে থাকতে হবে, আপনি ওটাকে ঘুমের জন্য বেছে নিয়েছেন। বেঁচেছেন না? প্রত্যেক ফজরের সালাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বরকত দিয়ে পূর্ণ করে দেয়, আর ওই সময়তে আপনি ঘুমিয়ে আছেন। মুসলিম উম্মাহ, আপনি কিভাবে আল্লাহর বরকত পাবেন? কারণ যেই সময় বরকত অবতীর্ণ হয় সেই সময়তে মুসলিমরা ঘুমিয়ে আছে, আর কাফেররা সেই সময়তে দেখেন তাদের দুনিয়ার যত কাজ ওই ফজরের টাইমে উঠে তার দুনিয়াবি কাজ করতে শুরু করে দেয়। কেন? ওই সময় বরকত বেশি পায়। পায় কি পায় না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কোরআন হাদিস ঘাটলে আমি ঘেটে যতটুকু দেখেছি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক তিনজন এমন ব্যক্তি ছিলেন যারা দুনিয়াতে চলাচল করছিল, জীবিত ছিল, হেঁটে বেড়াচ্ছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল দেখে এতই খুশি হয়েছিলেন, আগে থেকে জানিয়ে দিয়েছেন, আর কয়েকজনকে দেখিয়ে দিয়েছেন যে জান্নাতে কোন ঘর পাবে। কয়জন ব্যক্তি বলেন তো? আরো জোরে বলেন। তিনজন ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে ঘরের সংবাদ পেয়ে গেছে। সে তিনজনের নাম কে বলতে পারবেন? একজন হাত তোলেন, কে পারবেন? হাত তোলেন। আপনারা হাত তুলতে লজ্জা, পা তুলতে বলেছে নাকি রে ভাই? প্রশ্ন কি বলেন তো চাচা? তিনজন ব্যক্তি জান্নাতে আগে থেকে আল্লাহ ঘর দিয়ে দিয়েছে, তার দুনিয়াতে জীবিত ছিল, কিন্তু এত ইবাদত আল্লাহ তাদের পছন্দ করে নিয়েছিলেন, জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে, যাও তাদেরকে বলে দাও আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেছে, জান্নাতে তোমার জন্য ঘর রেডি। জিবরিল এসে আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন। সে তিনজনের নাম বলতে পারবেন? আপনি বলতে পারবেন? তিনজনে পারবেন তো? হ্যাঁ, ফেসবুক থেকে শুনেছো নাকি এর আগে? হ্যাঁ, দাঁড়াও। এক, মাশাআল্লাহ, খাদিজাতুল কুবরা। দুই, আয়েশা, মাশাআল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিন, ওমর ইবনুল খাত্তাব, মাশাআল্লাহ। ঠিক বলেছে? কি বলছেন? হ্যাঁ, ঠিক বলেনি? এত কনফিউজ কেন রে ভাই? মানে টেনশনে পড়ে গেছেন মনে হচ্ছে আপনারা। বসেন, ঠিক হয়েছে, তবে একটা ভুল হয়েছে। আচ্ছা, কোনটা ভুল হয়েছে? আসিয়া। বলেন তো, তিনজনের নাম বলেন তো আপনি এবার। ওমর ইবনুল খাত্তাব, আসিয়া, খাদিজাতুল কুবরা। মাশাআল্লাহ। কি চ্যাট জিপিটি করলেন নাকি? গুগল? এত তাড়াতাড়ি হবে না। আর চ্যাট জিপিটি দ্রুত দিয়ে দেয়, ও 10 সেকেন্ডে দিয়ে দেয়। মাশাআল্লাহ, উত্তরই না ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চাচা বলেন তো, কয়জনকে জান্নাতে ঘর দেওয়া হয়েছে? কথা বলেন। তিনজন। কি কি নাম? এক, আসিয়া। দুই, খাদিজা। তিন, ওমর ইবনুল খাত্তাব। মনে থাকবে তো তিনজনের নাম ইনশাআল্লাহ? চলেন তিনজনের ব্যাপারে সংক্ষিপ্ত জেনে আসি, কিভাবে তার জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, জান্নাতে ঘরের সুসংবাদ পেয়ে গেলেন। আসিয়া, মুসনাদে আবি আলা, হাদিস না 6411, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন আসিয়া। আসিয়া কে জানেন? ফেরাউনের স্ত্রী। কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। চাচা, ফেরাউনকে চিনেন? ফেরাউন মানে ওরা বিশ্বের সবচেয়ে পাপিষ্ট, খারাপ, জালেম কোন মানুষ যদি হয়ে থাকে, এক কথায় ফেরাউনের নাম বলে দিবেন, আপনি 100তে 100 পাবেন। আপনি মনে করছেন মোদিজি, আপনি মনে করছেন যে যোগী, আপনি মনে হচ্ছে টাকলা, এরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। আরে ফেরাউনের কাছে হচ্ছে শিশু, বাচ্চা। মানে কথা বুঝতে পারলেন না? মানে ফেরাউন এত বড় জালেম, স্বৈরাচারী শাসক ছিলেন যে তার কাছে দুনিয়ার কোন যত বড়ই ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যে যা আছে, ফেরাউনের কাছে পাত্তাই পাবে না। মানে তার বাচ্চার বয়সের না, হাঁটুর বয়সের মানুষ এরা। ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া। যেমন আসিয়া মুসা নবীর কালেমা পড়ে দিলেন, ইসলাম গ্রহণ করে ফেললেন। যখন ফেরাউন বুঝতে পারলেন যে তার স্ত্রীও এখন ইসলাম গ্রহণ করে ফেলেছে, সঙ্গে ফেরাউন তার স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন প্রহরী দিয়ে সকালবেলায় সন্ধ্যাবেলায় 100-200 বেত্রাঘাত দিয়ে তাকে পেটাতো। আসিয়া বারবার চিৎকার দিয়ে একদম জেলখানার মধ্যে বন্দী হয়ে বারবার আল্লাহকে বলতেন, হে আমার প্রতিপালক, দুনিয়াতে ফেরাউনের এই রাজপ্রাসাদের প্রয়োজন নেই,
এই অট্টালিকার আমার প্রয়োজন নেই আল্লাহ, আমাকে তোমার ঘরে, তোমার জান্নাতে একটা ছোট্ট একটা ঘর দিও। সূরা তাহরিম আয়াত নম্বর 11-তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআনে আয়াত অবতীর্ণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, হে নবী, সেই দিন বিবি আসিয়ার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। অর্থাৎ আল্লাহ নবী বলছেন, যখন আসিয়ার মৃত্যুর শয্যায় শায়িত, আসিয়ার সামনে জান্নাতের কোন ঘরটাতে সে পাবে, সেই ঘরটা এক ঝলক একবার তার দৃষ্টির সামনে তুলে ধরা হয়েছিল। চিন্তা করেছেন আসিয়া কত বড় ভাগ্যবতী একটা নারী, যে দুনিয়াতে মৃত্যুর আগে জান্নাতে কোন ঘরে থাকবে এই ঘরটা সে দেখতে পেয়েছিল, তাকে দেখানো হয়েছিল। বলেন তো আসিয়া কি এমন আমল করেছিল? কি আমল করেছে? দুইটা। এক, তাওহীদ, আল্লাহর একত্ববাদে অকাট্য দাঁড়িয়ে নির্যাতন হচ্ছে, ইসলামকে ত্যাগ করেনি। প্রতিদিন 100-200 বেত্রাঘাত, ইসলামকে ছেড়ে দেয়নি। দুই, আসিয়ার যে ধৈর্য, যে সবর। আমাদের মায়েদেরকে দেখেন, বোনেদেরকে দেখেন, ডান দিকে আছে আমাদের, স্বামীর সঙ্গে সংসার করছে, একটু যদি 19-20 হয়ে যায়, একটু যদি 19-20 হয়ে যায়, স্বামীর বিরুদ্ধে কত অভিযোগ আছে না নাই? আসিয়াকে দেখেন, স্ত্রী ফেরাউন, মানে এত জালেম স্বামী, তারপরেও ফেরাউনের বিরুদ্ধে আসিয়ার কোনো অভিযোগ নেই। ফেরাউনের মতো ব্যক্তির ঘরে আসিয়া সংসার করছে, কোনো অভিযোগ নেই। আমাদের মা বোনদেরকে দেখে 19-20 হলেই, চাচা আপনার বয়স 50, আমি জানি আপনার স্ত্রীর সঙ্গে আজকে ঝামেলা হোক, আজকে যদি স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়ে যায়, মুখের উপরে ডাইরেক্ট আপনাকে বলে দেবে যে তোমার সঙ্গে 30 বছর ধরে সংসার করছি, জীবনে তুমি ওকে সুখে রাখলে না। বলে কি বলে না? বলে না? দেন বলবেই ডাইরেক্ট কমন কথা। আর আমি বলে তোমার মতো ব্যক্তির সঙ্গে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জীবনে তোমার ভাত খেত না। বলে বলে না? আচ্ছা, কার কার স্ত্রী এই কথা বলেছে একটু হাত তোলেন তো দেখি। ওই দেখেন দেখেন, আরে ভাই শুধু আপনি না, এখানে প্রায় বিবাহিতদের অবস্থা, ওরা লজ্জায় হাত তুলছে না। তাই ও যদি মোদির যদি স্ত্রীকে জীবিত থাকতো, মালটা বিয়ে করছে কিনা জানি না, ওকে ওই কথাই বলবে। মানে মেয়েরা এটা কমন কথা তাদের, যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জীবনে তোমার ভাত খেত না। আমি কিছুদিন আগে আলোচনা করছিলাম, একটা চিরকুটে প্রশ্নোত্তর পর্বের প্রশ্ন চলে এসেছে, এসে বলছে রুহুল আমিন ভাই, আমি 7-8 বছর হলো বিয়ে করেছি, তো আমার স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হলে বারবার এই কথাটা আমাকে বলে। যে আমাকে প্রশ্ন লিখে দিয়েছে, একটু মাসলা দেন তো, এরকম বউকে তালাক দেওয়া যাবে? জীবন তোমার শেষ হয়ে গেল। মানে বলছে একটু ঝামেলা হলেই বলে যে আমি বলে সংসার করলাম, অন্য কোনো মেয়ে নাকি পারতো না, তো একটু মাসলা দেন যে এই বউকে কি তালাক দেওয়া জায়েজ হবে, না তালাক দিলে গুনাহ হয়ে যাবে। কথায় কথায় কথা বলে। আমি তখন বলছি যে আপনার স্ত্রী যদি এরকম হয়, আর মাঝে মধ্যে যদি এমন কথা বলে, আর আমি যদি তালাকের ফতোয়া দিয়ে দিই, আপনার বউ আমাকে ভিডিওতে দেখবার গালি দেবে, এই হুজুরি আমার সংসার ভেঙেছে। আমি ভাই তালাকের কথা দিতে পারবো না, আপনার জিনিস আপনি সামলান। তো মাসলা চেয়েছেন, একটু ঝাল টক লবণ একটু বেশি করে মিক্স করে দিলে মনে হয় একটু কাজ হতে পারে। এক কাজ করবেন, যখনই আপনার স্ত্রী আপনাকে এবার এই কথা বলবে যে আমি বলে সংসার তোমার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে পারতো না, স্ত্রী কানে কানে গিয়ে বলবেন যে দ্বিতীয় একটা চান্স নিয়ে দেখবো নাকি। একবার এই কথা